গ্রাম প্রতিষ্ঠার ১০০ বছর পেরিয়ে গেলেও বিদ্যুতের আলো দেখেনি বাংলাদেশের এই গ্রাম। রাত হলে এখনো কেরোসিন প্রদীপ ও মোমের আলোতে দেখতে হয় প্রিয়জনের মুখ। আমার জন্ম থেকে এই গ্রামে কোনো কারেন্ট ছিল না, আর আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করি। জন্ম পর থেকে কারেন্ট নাই, কিছু নাই, বাতি জ্বালিয়ে লেখাপড়া করতে হয়। এটা আমাদের খুব কষ্টকর। শত বছর ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় লেখাপড়ায় পিছিয়ে রয়েছেন এ গ্রামের বাসিন্দারা। তবু থেমে থাকেনি তাদের অদম্য ইচ্ছা। মোম ও কুপির নিভু নিভু আলোতে চালিয়ে যাচ্ছেন শিক্ষিত পৃথিবীর সঙ্গে মানিয়ে নেওয়ার যুদ্ধ। নেট নেই, কিছু নেই, মানে কারেন্ট, বিশেষ করে কারেন্ট নাই, এটাই আমাদের সমস্যা আর অনেক কষ্টের ব্যাপার আর কি। বান্দরবান জেলা শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত সদর উপজেলার কুহালং ইউনিয়নের বটতলীপাড়া। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব ক্ষেত্রে উন্নয়ন হলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হাজারো বাসিন্দা। সন্ধ্যা থেকে অপেক্ষার প্রহর গুনেন কখন আবার সকাল হবে। বান্দরবান পাশাপাশি গ্রামে একটা আমাদের পাড়া ৪৮ পরিবার, আমার বিদ্যুতের পাওয়ার কথা, বিদ্যুৎ কিছু পায় না। সরকার বলছে ৭০ বাল্ব বিদ্যুৎ আনয়ন করবে। এখন আমাদের বান্দরবান জেলা কাছাকাছি আমরা বিদ্যুৎ পাই না। দুর্গম বিভিন্ন পাড়ায় বিদ্যুতের আলো পৌঁছালেও জেলা শহরের কাছাকাছি এ গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় থমকে আছে এলাকার আর্থসামাজিক উন্নয়ন। তাই দ্রুত গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি স্থানীয়দের। কারেন্ট যদি তাড়াতাড়ি আসতে ভালো হতো, কারণ আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা করতে অন্ধকারে কোনো আলো নাই, কারেন্ট নাই। বান্দরবান জেলায় প্রতিদিন গড়ে ১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ। সোলারের মাধ্যমে দৈনন্দিন কাজ হাসিল করছেন সুবিধাবঞ্চিত হাজারো বাসিন্দা। আমাদের এখানে সোলারের মাধ্যমে লাইট জ্বালানো হয়, কারেন্ট নাই, এটা আমাদের অসুবিধা হয় পড়ালেখার জন্য। শহরের কাছাকাছি গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য প্রকল্প হাতে নেওয়ার কথা জানান বিদ্যুৎ বিভাগের নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমির হোসেন। তো এখনো এমন কিছু এলাকা আছে যেগুলো বান্দরবানের শহরের খুব কাছাকাছি এলাকা হওয়া সত্ত্বেও সেখানে বিদ্যুতের সুযোগ সুবিধা এখনো পৌঁছায়নি। আমরা সেই সমস্ত এলাকাগুলোকে প্রকল্প 2-তে অন্তর্ভুক্ত করেছি এবং সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লেখা হয়েছে। প্রকল্প 2 যখন চালু হবে, যতটুকু ছোটখাটো এলাকাগুলোকে বিদ্যুতায়ন করা সম্ভব সেগুলো কিন্তু আমরা কার্যক্রম চলমান আছে।